জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিতে ৬০ দিনের মজুত সক্ষমতা তৈরির সিদ্ধান্ত ৬ বছরেও বাস্তবায়ন করেনি বিপিসি, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল। তেল বিতরণ কোম্পানিগুলোর অদূরদর্শিতার কারণে সারা দেশে সৃষ্টি হয়েছিল অরাজকতা। অভিযোগ রয়েছে, জ্বালানি তেলের ধারণ ক্ষমতা বাড়াতে বিনিয়োগের চেয়ে ব্যাংকে টাকা রেখে সুদ গ্রহণে আগ্রহী তেল বিতরণ কোম্পানিগুলো। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বাংলাদেশের জ্বালানি তেলের মজুত নেমে আসে তলানিতে। এরপর সারা দেশে রেশনিংয়ের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও রাষ্ট্রায়ত্ত বিতরণ প্রতিষ্ঠানগুলোর অদক্ষতায় অস্থিরতা সৃষ্টি হয় পুরো জ্বালানি খাতে। তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিই জ্বালানি তেল সংকটের মূল কারণ ছিল, জানান খোদ মন্ত্রী। আমাদের জ্বালানির যে সংকটটা দেখা দিচ্ছে, সংকট আমি বলি না, এটা আর্টিফিশিয়াল সংকট হয়েছে, আর্টিফিশিয়াল লাইন হয়েছিল। এখানে যে বেঙ্গলে যে ফ্যামিন হয়েছিল, সেখানে বলেছে যে এটা মোস্টলি হয়েছিল ডেলিভারির জন্য, সাপ্লাইয়ের জন্য হয়েছিল। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। 2020 সালে করোনা মহামারীর সময় তেলের দাম $30 নিচে নেমে এসেছিল। তখন কম দামে তেল কেনা ও আপৎকালীন সময়ের জন্য ৬০ দিনের মজুত সক্ষমতার সিদ্ধান্ত হয়। বিপিসি, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি গত ৬ বছরও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। এদিকে তেল বিতরণ কোম্পানিগুলোর কাছে লভ্যাংশের অর্থ আছে 7 থেকে 10 হাজার কোটি টাকা। ব্যাংকে রেখে গত অর্থ বছরে প্রতিটি কোম্পানির 500 কোটি টাকার বেশি লাভ করেছে, কিন্তু তেল মজুতের সক্ষমতা বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি। 12,000 মেট্রিক টনের একটা ডিজেল আমরা আরও বাড়াতে চাচ্ছি, আর অকটেনের ক্যাপাসিটি আরও 5,000 বাড়ানোর বিষয়ে কাজ করে যাচ্ছে। টিম ওয়ার্ক করুক, একটা ভালো অ্যাটমসফিয়ারে কাজ করুক, নিয়মতান্ত্রিকভাবে যেন সব কিছু হয়, অনিয়ম যেন কোনো কিছুর মধ্যে না থাকে। আমি জিরো টলারেন্স নিয়ে কাজ করতেছি। মহেশখালীতে সিঙ্গেল পয়েন্ট মোরিং প্রকল্পের আওতায় 1,28,000 টন তেল মজুতের ট্যাঙ্ক করা হয়েছে। প্রকল্প চালু না হওয়ায় 2 বছর ধরে অলস পড়ে আছে এসপিএম। দেশে প্রতি বছর 70 লাখ টনের বেশি জ্বালানি তেল ব্যবহার হয়। আগামী 5 বছরে এই চাহিদা 1 কোটি টনের বেশি হবে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশে কমপক্ষে 90 দিনের তেলের মজুত থাকা দরকার। মজুত ক্যাপাসিটিটা বাড়াতে হবে। মহেশখালীতে এসপিএম প্রজেক্ট যেটা হয়েছে, সেখানে কিন্তু প্রায় 2 লাখ টনের কাছাকাছি স্টোরেজ আছে, সেগুলো কিন্তু এখনও খালি। সরকার উদ্যোগ নিয়ে তাড়াতাড়ি এই ক্যাপাসিটিটাকে ব্যবহার করতে পারে। আপৎকালীন সময়ের জন্য জ্বালানি তেলের মজুতের বিষয়ে বিপিসি সহ তেল বিতরণ কোম্পানিগুলোকে আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।